memory.com-এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের পর্বে দেখিয়েছিলাম আমরা কোয়েম্বাটুর থেকে এসে পৌঁছেছিলাম মাইসোরে। মাইসোর পৌঁছাতে আমাদের বিকেল হয়ে যায়, সেই জন্য মাইসোর প্যালেসের ভেতরটা এবার আর দেখা হলো না। আমরা তাই এসেই প্রথমে মাইসোর প্যালেসের লাইট অ্যান্ড সাউন্ড শো হয় তার টিকিটটা কেটে নিয়েছিলাম। 120 টাকা করে অ্যাডাল্টদের টিকিট পড়েছিল আর বাচ্চাদের হাফ টিকিট ছিল। এবার ঢুকেই প্রথমে সামনে থেকে মাইসোর প্যালেসটা এরকমভাবে দেখে নিলাম, নিয়ে আমরা চলে গেছিলাম যেখানে মাইসোর প্যালেসের লাইট অ্যান্ড সাউন্ড শো এর জন্য বসার জায়গার ব্যবস্থা করা হয়েছিল সেখানে। এই প্যালেসের 4টে প্রবেশপথ রয়েছে, তার মধ্যে একটি প্রবেশপথ সব থেকে বড় এবং বাকিগুলো ছোট। যে বড় প্রবেশপথটা সেটি এখন বন্ধ রাখা হয়েছে এবং এই দক্ষিণের প্রবেশপথের দিকেই আমাদের বসার জায়গাটি ছিল এবং ওই দিক থেকেই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখা যাচ্ছিল। এই লাইট অ্যান্ড সাউন্ড শো সপ্তাহের অর্ধেক দিন মানে 3 দিন মতো হয় কন্নড় ভাষাতে আর 3 দিন হয় ইংরেজি ভাষাতে। রবিবারটা কোনো রবিবার ইনক্লুড থাকে, কোনো রবিবার ইনক্লুড থাকে না। আর অনেক সময় কোনো ছুটির দিন পড়লে সেই দিন এই লাইট অ্যান্ড সাউন্ড শো হয়তো বন্ধ থাকে, এরকমই আমি ওখানে জানতে পেরেছিলাম। তো আমরা যেদিন গেছিলাম সেদিন কন্নড় ভাষাতেই হচ্ছিল, তাই জন্য পুরোপুরি হয়তো সাউন্ডে কি বলা হয়েছে সেটি ভালো করে বুঝতে পারিনি, কিন্তু লাইট শোটা দারুণ ছিল। প্রধানত এখানে একটি চামুন্ডা মন্দির রয়েছে যেখানে বলা হয় মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। চামুন্ডা হিলসের ওপর চামুন্ডা মন্দির, এবং সেই কাহিনীকে ভিত্তি করেই এই লাইট অ্যান্ড সাউন্ড শো এখানে দেখানো হয়। আর এই প্যালেসের দক্ষিণ দিকে যে বরাহদ্বার রয়েছে তার পাশ থেকেই এই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টিকিট দেওয়া হয়। আর লাইট অ্যান্ড সাউন্ডের শেষে এই প্যালেসটাকে কিছুক্ষণের জন্য খুব সুন্দর করে আলোকমালায় সাজিয়ে তোলা হয়। সেটি সত্যি একটি দেখার মতো জিনিস, খুবই সুন্দর লাগে দেখতে। ভারতের যে সমস্ত রাজপ্রাসাদগুলো আছে তার মধ্যে এই মাইসোর প্যালেস হলো অন্যতম একটি বড় এবং খুব সুন্দরভাবে সাজানো একটি প্যালেস। ভেতরে প্রচুর পরিমাণে স্বর্ণও রয়েছে এই প্যালেসে। আর যারা বিদেশিরা আসেন আমাদের ভারতের এই স্থাপত্য ভাস্কর্য দেখতে, তাদের মধ্যে কিন্তু সবথেকে বেশি লোক দেখতে আসেন তাজমহল, আর তারপরেই কিন্তু স্থান এই মাইসোর প্যালেসের। মাইসোর প্যালেসটি খুব সুন্দরভাবে এখনও সংরক্ষণ করা রয়েছে, তাই আপনারা যদি আসেন অবশ্যই সকালে আসবেন। সকাল 10টা থেকে খোলা থাকে, বিকেল 5:30 অবধি মাইসোর প্যালেসের ভেতরটা ঘুরে দেখার চেষ্টা করবেন। মাইসোর প্যালেসের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার পর এবার থাকার জায়গা খোঁজার পালা। আমাদের আজকের ঠিকানা ছিল এই ব্রিকনেস্ট হোম। এটা হোটেল বললে ভুল বলা হবে, এটা ওয়ান টাইপ অফ B&B টাইপের। এখানে ঢোকার পরেই সামনে এরকম একটা লিভিং রুম ছিল। আমরা প্রতিটা ফ্লোরে দুটো করে ফ্যামিলি শিফট হয়ে গেছিলাম। একটা ফ্লোরে 2 করে রুম ছিল, মানে 2 বেডরুম ছিল। একটা বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে, আর একটা বেডরুমের বাইরে একটা টয়লেট রয়েছে। তার সঙ্গে
কিচেন রয়েছে এবং সবথেকে ভালো যে ব্যাপারটা সেটা হলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর সমস্ত কিছু কিন্তু এর সঙ্গে ইনক্লুডেড ছিল। মানে এখানে যেমন ডাইনিং টেবিল ছিল, তারপরে আমাদের একটা রুম ছিল, দেখুন রুমের মধ্যে এরকম একটা মিররও দিয়ে দিয়েছিল, কাবার্ড ছিল, সমস্ত কিছু একদম ঠিকঠাক ছিল। টয়লেটগুলো খুব পরিষ্কার ছিল, আর নিজেদের রান্না করে খাওয়ার একটা ব্যবস্থা ছিল। সাউথ ইন্ডিয়া ঘুরতে গেলে আমার মনে হয়েছে যেটা খুব দরকার, কারণ আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি তাদের কাছে সাউথ ইন্ডিয়ান ফুডগুলো কিন্তু খেতে একটু অসুবিধা হয়। এখানে একটা ফ্রিজ দেওয়া ছিল, তার সঙ্গে এখানে টোস্টার, ইন্ডাকশান, ইলেকট্রিক কেটেল সব কিছুরই ব্যবস্থা ছিল। তার সাথে বাসনপত্র কিন্তু সব দিয়ে দিয়েছিল। আমরাও সেদিন রাতে নিজেরাই রান্না করে খেয়েছিলাম। তো এরকম একটা জায়গা পেলে খুব সুবিধাই হয় আর কি। তাহলে চলুন, কেমন লাগলো আমাদের এই ভিডিওটা জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।